সো হ্যালো বন্ধুরা, বিডি গেমিং ফ্যামিলির আরও একটা নতুন গেম প্লে ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। সো আজকে আমরা ট্যাগ টিম টুর্নামেন্টের গেম প্লে আবারও স্টার্ট করব এবং ফাইনালি আজকে আমরা দেখব যে রাউন্ড ওয়ানের টিম কোয়ালিফাই হয় কি না। সো আমাদের রাউন্ড ওয়ানের টিমের সাথে আজকে টক্কর দিতে আসছে কেভিন ন্যাশ এনডব্লিউ থেকে, যা কারণ কেভিন ন্যাশ থাকবে টিম ক্যাপ্টেন। তবে আমরা তো জানি এটা তো শুধু টিম ক্যাপ্টেনের জেতার জন্য না, টিম ক্যাপ্টেনের সাথে বাকি যে টিমমেট যারা থাকবে তারা যদি অনেক পাওয়ারফুল হয় তারপরেই তারা জিততে পারবে। সো দেখা যাক ফার্স্ট উইক তার টিম মানে কী বলে রেমেস্টেরিও, শন মাইকেল, অস্টিন থিওরি কিন্তু জিতে গেছিলো, যার কারণে এখন সে এই রাউন্ডটা জিততে পারলে সে প্রথম রাউন্ডের জন্য কোয়ালিফাই হয়ে যাবে। সো তার টিমে ফার্স্ট টিমমেট 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনা, তাও আবার 2008 জন সিনা। এই 2008 জন সিনা কিন্তু আপনারা নর্মাল পাবেন না, সেটার জন্য আপনাদেরকে শোকেস খেলতে হবে। এবং থার্ড অ্যান্ড ফাইনাল সুপারস্টার বিরাট। জন সিনা তো 93 ওভারঅল অ্যান্ড বিরাটের 91, কেভিন ন্যাশের 88। সো দেখা যায় তো কেভিন ন্যাশের টিম অনেক ভালো পড়ে গেছে। জন সিনা আছে 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এবং আপনারা সবাই জানেন WWE 2K23 কভার স্টার জন সিনা, যার কারণে সে সহজেই এই ম্যাচে উইথড্র নিকালতে মানে উইথড্রোবের মানে কী বলে ওটাকে বুঝেন তো আর কি, মানে জিত হাসিল করতে পারে চাইলে খুবই সহজেই। যতক্ষণ গেম প্লেটা লোডিং নিচ্ছে ততক্ষণ ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এবং অনেক দিন পর মানে লেট আসতেছে ভিডিও, সেটা আমি জানি, কারণ অনেক দিন পর আমি আবার ব্যাক করতেছি। এবং আমি একটা কথা বলে যে এই টুর্নামেন্ট কিন্তু আমি কী রে ভাই, আমি কন্ট্রোল নিয়ে নিচ্ছি, দাঁড়ান কন্ট্রোলটাকে আমি ছেড়ে নিই নিজের কাছ থেকে, আগে কন্ট্রোলটা করে পরে রিস্টার্ট করি, কারণ নাহলে তার কাছে একটু নাইনসাফি হয়ে যাবে। সো যেরকমটা বলতেছিলাম, যতক্ষণ গেম প্লেটা লোডিং নিবে ততক্ষণ ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে দেওয়ার চেষ্টা করছিল, জন সিনা রিভার্স করে দিয়েছে, কার ফিনিশারটি আগে লাগে, সুইচিং মিউজিক লেগে গেছে পুরা, আর আরামের পিন ভাই, এটা আমার কাছে অনেক ভালো লাগে। এবং আমি জানি যে ভিডিও অনেক লেট করে আসতেছে, সো সেটা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বিরাট জাইন্ট, বাট বিরাটকে অত একটা সুন্দর করে বানায় নেন 2K কোম্পানি 2K23 ভিতরে, দেখা মনে হচ্ছে 2K16 বিরাট, এরকমই আমার কাছে মনে হচ্ছে। আপনাদের কাছে কী মনে হচ্ছে তা অবশ্যই কমেন্টে বলতে। আমি দ্বিতীয় সুইচিং মিউজিক ব্যাক টু ব্যাক দুইটা ফিনিশার খায় না, বাট 2K25 ভিতরে রেমিস্টেরিও গতকাল মানে যখন টুর্নামেন্টের গেম প্লে হইতেছিল তখন গত এপিসোডে তো আপনারা দেখেছিলেন তিনটা ফিনিশার খেয়ে গেছে। মানে কী বলবো, ওই ম্যাচের ভিতরে রেমিস্টেরিওর পারফরমেন্স অত ভালো ছিল না। এবং অস্টিন থিওরি কিন্তু ভাই অনেক ভালোই পারফরমেন্স দিতেছিল, মানে অস্টিন থিওরির কারণে এক হিসেবে বলতে পারেন যে রেমিস্টেরিওর টিম উইন করতেছিল। অস্টিন থিওরি ছাড়া কিন্তু সে উইন করতে পারতো না এত সহজে, যার কারণে আমি সমস্ত দায়ভারটা দেবো অস্টিন থিওরিকে। যদি আজকের ম্যাচে যদি রেমিস্টার টিম হারতে নেয়, অস্টিন থিওরি যদি লাস্টে বাচ্চা যায়, তাহলে কিন্তু আমি অস্টিন থিওরিকে নিয়ে গেম প্লে করবো। সো কর্নার সুইচিং মিউজিক হিট করতেছে শন মাইকেল, দেখি সুইচিং মিউজিক হিট করে দিয়েছে আমাদের প্রিয় শন মাইকেল, দ্য WWE হল অফ ফেম লেজেন্ডস। রেমিস্টেরিও তাকে কেভিন ন্যাশ তাকে বাঁচাইতে আসছে, রেমিস্টেরিও তাকে বাঁচাইতে আসছে। কেভিন ন্যাশ জাইন্ট। এবং আপনারা একটু কী বলে এটাকে, আমি যেটা বলতেছিলাম যে দুজনই কিন্তু জাইন্ট পড়ে গেছে। জনসিন কেভিন ন্যাশের টিমে কিন্তু একজন জাইন্ট আছে, সে নিজে জাইন্ট, বিরাট জাইন্ট, সাথে জন সিনা জাইন্ট, এবং তাদের ওভারঅলও কিন্তু অনেক ভালো, অ্যান্ড জন সিনার ফিনিশারও অনেক ভালো। 2K23 যেহেতু আমি গেম প্লে করতেছি, যার কারণে এটা 2K23 কাভার স্টার হবে জন সিনা, যার কারণে এখানে দেখা যাচ্ছে জন সিনার পারফরমেন্সটা অনেক ভালো। এবং আমি জানি যে বাইরে একটু হালকা পাতলা আওয়াজ দিতেছে, যার কারণে আপনাদের একটু অসুবিধা হইতেছে, সেটাও একটু ম্যানেজ করে নেবেন। এবং আমি একটা কথা বলে দিই, আজকের গেম প্লে ভিডিওতে কিন্তু কত একটা ল্যাগ করবে না, কারণ আজকের নর্মালি আমি যেরকম গেম প্লে করি সেটা আমি করি ওয়াইফাই দিয়ে, এটা আমি করতেছি এমবি দিয়ে রেকর্ড, যার কারণে কোনো ল্যাগ হবে না। সো কেভিন ন্যাশ টিম ক্যাপ্টেন সাথে ট্যাগ পেয়ে গেছে ফাইনালি, শন মাইকেল ভার্সেস কেভিন ন্যাশ, কন্টিনিউ টু দ্য গেম। সে জাইন্টের কারণে তার একটু অ্যাডভান্টেজ হালকা পাতলা আছে, সেও ডচ করে দিছে দুইজনে বরাবর। ভাই এলবো ড্রপ টান কী বলে এটাকে, রোপের সাথে উইরাকে এলবো ড্রপ হিট করছে। এবং 2K26 আসার আগেই কিন্তু আমি টুর্নামেন্টের গেম প্লে শেষ করার চেষ্টা করব, কারণ 2K26 আরও একটা টুর্নামেন্ট আমি স্টার্ট করবো, সেটা অনেক মজাদার হবে। এখন যেরকম মজাদার হচ্ছে টুর্নামেন্টটা 2K26 শুরু করবো, সেরকম একটা মজাদার দেখে একটা টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টটা অনেক সুন্দর হবে আশা করি। 2K26 ভিতরে যেহেতু অ্যাটিটিউড এরা কাভার স্টার আছে,
মানে মেন কাভার্সটা তো অ্যাটিটিউড না, বাট যেহেতু আছে এবং ট্রিপল এইচ যেহেতু ডিলাক্স এডিশনের কাভার্সটা মানে পুরানোলা ট্রিপল এইচ, যার কারণে আমি ভাবতেছি 2K26-এর ভিতরে একটা টুর্নামেন্ট স্টার্ট করতে। সেইটা এইরকম এই টুর্নামেন্টও হইতে পারে, আবার আরেক ধরনের টুর্নামেন্ট যেটা হচ্ছে গিয়ে যে কী বলে ওটাকে রুটলেস অ্যাগ্রেশন ভার্সেস অ্যাটিটিউড এরার একটা টুর্নামেন্ট স্টার্ট করতে পারি 2K26-এর। এটা আমার চিন্তায় আছে। 2K25-ই আমি এটা শুরু করতে চাইছিলাম, বাট 2K25 2K26 আসতে বেশি দিন আর বাকি নাই, মানে অল্প কিছু দিনই বাকি আছে, তারপর 2K26 রিলিজ হয়ে যাবে। আর তার ভিতরে আবার 2K26-এর ভিতরে অ্যাটিটিউড এরার কাজ আছে, যার কারণে অ্যাটিটিউড এরার অনেক অনেক ভার্জন থাকবে। এবং 2K25-এ যদি আমি এটা করতাম তো আমার মড তৈরি করতে হতো অনেক, মানে অনেক মেহনত এবং অনেক কয়েন খরচ হতো, যার কারণে আমি সেটা করি নাই। এখন আমি জানি আপনারা বলবেন যে 2K23 ভিতরে কেন করতেছে না, কারণ 2K23 গেমটা আপনি নিজে দেখেন অনেক স্লোভাবে চলতেছে। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে মানে এখানে প্লেয়ারগুলো বানাইতেও গেলে আবার অনেক সমস্যা, মানে অনেক ধরনের আপনাদের কাছে অনেক ভালো লাগবে না। এবং আরিনাটা কিন্তু দেখতেই পাচ্তেছেন, এই আরিনাটাও কিন্তু আমি শোকেস খেলেই কিন্তু আনলক করছি। এবং আপনারা ভাবেন এই আরিনা কোন শোকেস খেলে আমি আনলক করছি। এই আরিনা আমি আনলক করছি জন সিনা ভার্সেস ট্রিপল এইচ, এই যে একটা ম্যাচ হয়েছিল না, ওই ম্যাচে নাকি জন সিনা ভার্সেস রক, দাঁড়ান মনে করতে দেন, শোকেস আমি গেম প্লে করছিলাম, রিভার্স করে দিয়েছে ডিডিটি। ও হ্যাঁ মনে পড়ছে, জন সিনা ভার্সেস এজে স্টাইলসের শোকেসের ভিতরে হয়তো বা এটা আমি আনলক করছি, জন সিনা ভার্সেস রক ম্যাচের ভিতরে আমি হয়তো বা আনলক করছি। এবং ভিডিও ভালো লাগলে প্লিজ দয়া করে লাইক করবেন, এবং এরকম মজাদার গেম প্লে দেখতে অবশ্যই কমেন্ট করবেন, এবং সাবস্ক্রাইব তো আসেই ভাই। পিন করতেছে, অস্টিন থ্রি বাঁচাইতে আসছে। কালকে আমি একটা মাই জিম মোডের গেম প্লে আপলোড করছি, সেটা অবশ্যই আপনারা দেখে আসবেন। শন মাইকেল কিছু একটা ভাবতেছে যে ম্যাচটা কীভাবে মানে সে কন্ট্রোলে নিবে। দেখি রেমেস্টের মাস্কে কোয়ালিফাই করতেই হবে, না কোয়ালিফাই করলে দরকার হলে আমি নিজে হয়তো বা খেলা মানে অস্টিন থিওরির মাধ্যমে খেলা, শুধু অস্টিন থিওরির মাধ্যমে গেম প্লে করবো, এছাড়া আর কোনো গেম প্লে করবো না। এবং আপনারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন যে আগে যেরকম গেম প্লে করতাম, যেরকম হালকা পাতলা লাগতো সেরকম গেম প্লেটাই কি ঠিক আছে, নাকি এখন যেরকম গেম প্লে চলতেছে এরকমই ঠিক আছে। সেই অনুযায়ী আমি নেক্সট গেম প্লে এরকমভাবে রেকর্ড করবো। এবং দেখি 2K26 জিগেতে আসে কিনা, যদি আসে তাহলে কয়েন জমে আমি অবশ্যই খেলার চেষ্টা করবো। দেখেন শন মাইকেল কী করতেছে, নিজেকে নিজে ড্যামেজ করতেছে। বিরাটকে ট্যাগ ফাইনালে পেয়ে গেছে ম্যাচের ভিতরে, একবারও সে ট্যাগ পায় না বিরাট। ও এটা 2K25 অ্যান্ড 2K24-এর ভিতরে এটা সিগনেচার ছিল শন মাইকেলের। অ্যান্ড আমি আরেকটা কিছু শুনতে পারছি যে 2K26-এ কিনা অনেক ধরনের ম্যাচ অ্যাড হবে, যেমন কি ডাম্পস্টার ম্যাচ, তারপর হচ্ছে গিয়ে ইনফার্নো ম্যাচ, আই কুইট ম্যাচ, 3 স্টেজেস অফ হেলথ ম্যাচ, তারপরে ওয়েপনও অ্যাড হবে। ওয়েপনের অ্যানিমেশনও তৈরি করছে। যেমন পুরানো গেমের ভিতরে কী হইতো যে হাতের 2000 কী কইয়া 2K20 বা 2K19-এর ভিতরে কী হইতো যে হাতের ভিতরে আমরা চেয়ার ঢুকাইয়া টপ থেকে আমরা জাম্প করতে পারতাম, বা মাথার তলে চেয়ার ঢুকায় জাম্প করতে পারতাম, এরকম কিছু হইতো। তবে 2K26-এর ভিতরে তো এটা তো আসেই, সাথে আই কুইট ম্যাচের ভিতরে চেয়ারের সাথে এই যে দেখছিলাম গতকাল ব্রন বেকার এবং সেথ রলিন্সের ম্যাচের ভিতরে আর কি, ওই যে চেয়ারের ভিতরে হাত ঢুকায়, তারপরে চেয়ারের ভিতরে হাত ঢুকে আর কি রেফারি মাইক নিয়ে তার কাছে আর কি বলতেছিল, মানে আই কুইট বলে কিনা সেটার জন্য ওয়েট করতেছিল। মানে আই কুইট ম্যাচের ভিতরে মানে দুই ধরনের অ্যানিমেশন আছে, এক তো হচ্ছে গিয়ে চেয়ার দিয়ে তো আপনি হাতের ভিতরে ঢুকে তো মারতে পারবেন টপ রুপ থেকে জাম্প বা নর্মাল জাম্প করে। দ্বিতীয়ত হচ্ছে কি চেয়ার দিয়ে আপনি যে কোনো মুভ ধরনের মারতে পারবেন, যেমন হাতের ভিতরে প্যাঁচা কোনো সাবমিশন টাইপের দিতে পারবেন, মানে সাবমিশন হিট করে তার হাতটা ড্যামেজ করতে পারবেন। এবং চেয়ারের অ্যানিমেশন কিন্তু আবারও ফিরায় নিয়ে আসছে 2K কোম্পানি 2K26-এর ভিতরে। সেটা হচ্ছে গিয়ে কী বলে ওটাকে চেয়ারের উপরে যদি আপনি যদি ফিনিশার দেন বা স্টোম দেন, সো সেটার ইফেক্ট পাওয়া যাবে, যেমনটা আমরা ট্রেলারের ভিতরে দেখেছিলাম, ইফেক্ট পাওয়া যাবে। এবং নতুন আরও একটা ওয়েপন অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে থামস্টেক ওয়েপন, মানে ওই যে আমরা যেটাকে বলে ওই যে প্যারাকের মতন রিংয়ের ভিতরে ছড়া যে এক এক রেসলার আরেক রেসলারকে সেখানে ফেলে দেয়, সেরকমই থামস্টেক ওয়েপন। মানে সেটার নাম থামস্টেক কিনা সেটা বলতে পারি, আমি অনেককে বলতে শুনেছি থামস্টেক, যে এখন আমি নিজেও বলি থামস্টেক।
এবং স্টিল স্টেপের উপরও যদি আপনার ফিনিশার দিয়ে সেটার অ্যানিমেশন তৈরি, মানে অ্যানিমেশন তো তৈরি করে নাই, মানে ইফেক্ট, মানে ড্যামেজ বেশি হবে যদি কোনো ওয়েপনের পর ফিনিশার দিয়ে। এটা কি বিরাটের ফিনিশার? এমন তো লাগতেছে, যেহেতু ক্যামেরাটা এত সামনে নিয়ে দেখাইতেছে, যার কারণে বিরাটের এটা ফিনিশারই হবে। এবং দেখেন বিরাটকে কিন্তু কত একটা সুন্দর তৈরি করে নাই, মানে দেখেন আপনি গ্রাফিক্স হিসাবে কিন্তু বিরাটের চেহারা মেহারা মানে অত কিছু অত করে না। মনে হচ্ছে যে টুকে 16 থেকে আর কি, 2K16 থেকে আর কি তুলে নিয়ে আসছে বিরাটকে। শন মাইকেল কিন্তু কি ম্যাচের ভিতরে অনেক মার খেয়ে গেছে, এবং জন সিনাও যে কোনো সময় দুজনই নকআউট হতে পারে। রে মিস্টেরিও কি ব্যাক টু ব্যাক দুটা ফিনিশার খাবে? ওই যে 2K25 তো 3টা ফিনিশার খাওয়া গেছিল না ভাই, রিভার্স করে দিয়েছে আর একটা ফিনিশার। বিরাটের হেড কি বলে ওটাকে, হলুদ হয়ে গেছে। রিমিস্টারের টিম ফাইনালে কামব্যাক করতেছে। আমি একটু অফ হয়ে গেছিলাম, তো মানে একটু বাইরে গেছিলাম, যার কারণে একটু কথা আওয়াজ আসে নাই। সো রিমিস্টারের টিম ভালোই কামব্যাক করতেছে, এবং কেভিন ন্যাশের টিমও ভালোই কামব্যাক করতেছে। বাট এত কামব্যাক দেখলে তো আর হবে না, ম্যাচ তো খুবই লম্বা খিঁচতেছে তারা। এবং নকআউট এবং এলিমিনেশন অন করে রাখছি, এবং 3 ফিনিশার দিয়ে দিছি। বাট রিমিস্টারের টিমের ফিনিশারটা তো আমার চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার কারণ এটাই, সেটা হচ্ছে কি বলে ওটাকে, তার ফিনিশার হচ্ছে ব্রস ক্ল্যাশ। সে সহজে জিতে চায় না ব্রস ক্ল্যাশ, এটাই হচ্ছে তার মেন অসুবিধা। ব্রস ক্ল্যাশ দিবে নাকি এমন তো মানতেছে, ব্রস ক্ল্যাশের জন্য যেতেছে। ব্রস ক্ল্যাশ দেখি, একটা ব্রস ক্ল্যাশ দেখতে পারবো নাকি। ফাইনালি 1 ব্রস ক্ল্যাশ, ম্যাচের ভিতরে একটা হলো ব্রস ক্ল্যাশ দেখতে পারতেছি, দেখি কি হয়। 1-1 এই 2K23 ভিতরে না এন্ট্রি ওপেন বা এন্ট্রি ব্যান এরকম কিছু ছিল না, যার কারণে সবাই যতক্ষণ মন চায় যতবার মন চায় তারা আসতে পারবে। ডিকিউ অন করে রাখছে, যার কারণে তারা ম্যাচটা আরও লম্বা, কি মানে ডিকিউ যদি আপনি অফ করে রাখেন, মানে ডিসকোয়ালিফিকেশন যদি আপনি অফ করে রাখেন, তাহলে কী হয়, ম্যাচ লম্বা খিচে, কারণ তারা চেয়ার ওয়েপন বাইর করে, মানে অনেক ধরনের এবং এই জন সিনা আমি আনলক করছি হচ্ছে গিয়ে ট্রিপল এইচ অ্যান্ড জন সিনার যে একবার ম্যাচ ছিল নাইট অফ চ্যাম্পিয়নের ভিতরে, সেই ম্যাচের ভিতরে আমি এটা আনলক করছি। এবং শোকেসেরও গেম প্লে আসবে আস্তে ধীরে, আমি আস্তে ধীরে সমস্ত কিছুরই গেম প্লে নিয়ে আসবো, একটু ওয়েট করতে হবে। রেমিস্টারের হাই প্লেয়ার, যার কারণে খুবই সহজেই বিরাটকে আর কি আটকে রাখতে পারতেছে। এবং মাই জিএম মোডেরও গেম প্লে আসবে 2K23 ভিতরে, মাই জিএম মোডের পার্ট 3-এরও গেম প্লে আসবে অবশ্যই। এবং 2K25-এর যেহেতু মাই জিএম মোড আমি শুরু করে দিয়েছি, সেটারও আসবে। মানে আমি একসাথে কতগুলো করবো, মানে আমি 3টা সিরিজ, মানে বলতে পারেন 3টা সিরিজের মতন, 3টা সিরিজে আমি একসাথে স্টার্ট করছি, যার কারণে আমার একটু অসুবিধা তো হবেই। 2টা সিরিজ অবশ্যই আমি 2K26 আসার আগেই আমি শেষ করবো, এবং 2K26 আসার জন্য আমি অনেক এক্সাইটেড। শুধু 2K26-এর জন্য না, GTA 6-এর জন্য আমি অত একটা এক্সাইটেড না যতটা আমি 2K26-এর জন্য আসি, এবং অ্যাভেঞ্জার্স ডুমসডে মুভির জন্য আসি। কারা কারা অ্যাভেঞ্জার্স ডুমসডে মুভির জন্য এত এক্সাইটেড তারা আমাকে বলবেন, কারণ অ্যাভেঞ্জার্স ডুমসডের ভিতরে আয়রন ম্যানই হবে মূল ভিলেন অ্যাভেঞ্জার্স ডুমসডের ভিতরে। ও অস্টিন সিটি ফিনিশার লাগাই দিছে, নকল জন সিনা, অস্টিন থিওরি নকল জন সিনা। মানে মিস্টার বিগম্যান তো চাইছিলই নকল জন সিনা, মানে দ্বিতীয় জন সিনা হিসাবে অস্টিন থিওরিকে বানাইতে, যার কারণে একবার তো মানি দ্য ব্যাংকও জিতে গেছিল অস্টিন থিওরি, মনে নাই? আরে ওই যে ব্রক লেসনার, রোমান রেইন্স ওদের উপরে ক্যাশিং করতে চাইছিল, এই যে লাস্ট ম্যান স্ট্যান্ডিং ম্যাচ ছিল যে ব্রক লেসনার ভার্সেস রোমান রেইন্স ফর দ্য সামার স্ল্যাম। জন সিনাকে নকআউট করে ফেলাইছে ভাই সাহা। অস্টিন থিওরি তো অনেক ভালো পারফরমেন্স দিতেছে, কারণ শুধু কেভিন ন্যাশের পালা। NW, আরে কেভিন ন্যাশ ব্লক করে রাখছে, যার কারণে সে হিট করতে পারে নাই। কেভিন ন্যাশের ফিনিশার পোয়া বম টাইপের কিছু হবে, হ্যাঁ ভাই যেমনটা ভাবছিলাম। পোয়া বমটা অনেক দূরে নিয়ে ফেলায়, মানে অনেক দূরে, লাস্ট রাইটের থেকে অনেক দূরে ভাই। এখন তো দূরে ফেলাইলো না, এখন তো নর্মালি হিট করলো, বলতে পারি না ভাই। দূরে একবার দেখছিলাম, আগে আগে একবার দেখছিলাম 2 এসিডেন্ট ছাড়া কিক আউট করছে। ম্যাচটা অনেক লম্বা কিস্তাছে, 14 মিনিটের মতন আমার হয়ে গেছে। চক্স লিমিট করতে লইছে, বাট রেমিস্ট্রিডি এখানে ডচ করে দিছে অ্যান্ড কন্টিনিউ টু দ্য গেম। ও অস্টিন থিওরি তার ফিনিশার লাগাই দিছে এই সুযোগে ভাই, সে ধ্যান দিছে রেমিস্ট্রিডির দিকে, আর এই সুযোগে ফায়দা উঠে নিছে অস্টিন থিওরি।
ট্রাইবাল চিফ ওটিসি রোমানেস তো রয়্যাল রাম্বল 2026-এর রয়্যাল রাম্বল তো জিতে নিয়েছে। সো কারা কারা খুশি রোমানেসের রয়্যাল রাম্বল জেতার জন্য? আমি বলি তো আমি নর্মালি অত একটা খুশিও না, আবার অত একটা মন খারাপও করি না। মানে ঠিক আছে, যদি ব্রক লেসলারকে জিতাই দিত তাহলে একটু ভালোই হতো, কারণ ব্রক লেসলার হচ্ছে গিয়ে কী বলে ওটাকে ডাব্লিউডাব্লিউ লেজেন্ড। তার ভিতরে হচ্ছে গিয়ে সে মানে রিটায়ার হবে এই সালের ভিতরে আর কি, 2027 সালে। আর আমরা ব্রক লেসলারকে পাবো না, কারণ সে অলরেডি অনেক বুড়া হয়ে গেছে। এটা কি ও ভাই সিগনেচার ছিল এটা, তার সিগনেচার তো ওপি ভাই। অ্যান্ড বিরাট এবং কেভিন ন্যাশের টিম এই মুহূর্তে হারতেছে, কারণ তাদের টিম অনেক উইক। কারণ বিরাটের হচ্ছে গিয়ে কী বলে ওটাকে হেড রেড হয়ে গেছে এবং কেভিন ন্যাশের হয়ে গেছে হচ্ছে গিয়ে হেড অরেঞ্জ। আর যদি রেমিস্ট্রির টিমের কথা বলা যায় তো শন মাইকেলের হেড অরেঞ্জ অ্যান্ড বডি রেড, এবং রেমিস্ট্রির নিজেরই হচ্ছে গিয়ে বডি অরেঞ্জ, এবং অস্টিন থিওরি হচ্ছে গিয়ে বডি ইয়েলো। সুইচিং মিউজিক, সুইচিং মিউজিক। এবং 2K25-এরও ভিডিও আসবে, 2K24 সবারই ভিডিও আসবে। এবং আপনারা ভাবতেছেন আমি সমস্ত কিছু কন্টিনিউ করতেছি, মাই ক্যারিয়ার মোডের গেম প্লে কন্টিনিউ করতেছে কি না। সো আমি একটা কথা বলে দিই, মাই ক্যারিয়ার মোডের জন্য তো আমি তো চ্যাম্পিয়ন হয়ে গেছি, এবং আমাকে হারানোর জন্য একজন নাম্বার 1 কন্টেন্টার লাগবে। নাম্বার 1 কন্টেন্টার আমরা খোঁজার জন্য এলিমিনেশন চেম্বারে গেম প্লে করবো। সে হচ্ছে এলিমিনেশন। আরে ভাই রেমিস্টারে কী করতেছে, এত ঘুরায় পেঁচায় মারতেছি ভাই সাহ। বিরাটের বডি ইয়েলো করে দিছে পুরা, তো ঘুরায় পেঁচায় মারার কারণে। তো যেমনটা বলতেছিলাম, ও সে নকআউট হয়ে গেছে। শর্মা কিলাম তো এটা খেয়ালই করলাম না, আমি তো কথাই বলতেছিলাম। তো যেমনটা বলতেছিলাম আর কি, নাম্বার 1 কন্টেন্টারের জন্য 6 ম্যান এলিমিনেশন চেম্বারে গেম প্লে করবো। সো আপনারা অবশ্যই সেই 6 জন অপোনেন্টের নাম বলে দেবেন যারা আমাকে আর কি টক্কর দিতে চায়, মানে আমাকে আর কি হারাইতে চায়। সেই 6 জন নাম্বার মানে 6 জন অপোনেন্টের কথা বলবেন। সো সেই 6 জন নিয়ে আমরা এলিমিনেশন চেম্বারে গেম প্লে করবো। যে জিতবে, মানে যার নামে বেশি ভোটিং আসবে বা যে জিতবে এলিমিনেশন চেম্বারে, সে আমার সাথে ফেস টু ফেস আসবে। এবং আমি কিন্তু কোনো চিটিং করবো না, আমি হারলে হারছি, জিতলে জিতছি। ট্যাগ টিম তো অনেক লম্বা, এটার ট্যাগ টিম এত লম্বা কেন ভাই? রেমিস্টেডের বডি রেড হয়ে গেছে, একটা ফিনিশার বা একটা সিগনেচার খেলে শেষ। ও ভাই এখনও তার হালকা হালকা জায়েন্টের অ্যাডভান্টেজ আছে। ব্যাট কতক্ষণ থাকবে ভাই? ও পা পা ইয়াল্লো করে দিছে ভাই। ম্যাচ কিন্তু তার অনেক লম্বা কিস্তাছে, সেটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। মাঝখানটা আমি স্কিপ করে দেবো, যদি ম্যাচ যদি অনেক লম্বা খিচা ফেলায় তো মাঝখানটা আমি স্কিপ করার চেষ্টা করবো। এবং ডাব্লিউডাব্লিউ 2K23 আমি কীভাবে খেলি, আমি কিন্তু চাইলে কিন্তু চিকির ভিতরে খেলতে পারি, বিকির ভিতরেও খেলতে পারি। বাট আমি ওগুলোর ভিতরে কেন খেলি না, আমি অন্য কোনো ক্লাউড গেমিংয়ে কেন খেলি, কারণ যে দুইটার কথা বললাম সেটার আর কি টাইমিং হিসাবে অনেক কম দেয়, এবং অনেক কম দেয়। কারণ চিকির ভিতরে কি হয় আর কি বলে দেই, সেটার ভিতরে আপনাদের কয়েন জমা করতে হয়। আর বিকির ভিতরে হয়, ও ভাই রেমিস্টার একটা ড্রাইভ লাগাতে যেতেছে, দেখি ড্রাইভটা কেমন। তার ড্রাইভটা যেখানে তারপরে কথা বলতেছি। ও ভাই রেমিস্টার টিম তো, ও ভাই ডিডিটি ড্রাইভ না, ডিডিটি ড্রাইভ, ডিডিটি মানে সুসাইড ড্রাইভ, ডিডিটি। রিং কাউন্ট 5 রাখছে, তাড়াতাড়ি করে চলে যাও। দেখি কি হয় কি হয় কি হয় কি হয় কি হয়। আরে আরে রেমিস্টার দৌড়া যাইতেছিল, মাঝখান দিয়ে গিয়ে পয়সা গেলো। শন মাইকেলের সামনে দিয়ে যাইতেছে অস্টিন থিওরি। ও ও ভাই কি হইতেছে? কেভিন নাশ, আরে ভাই মুখের উপরে লাথি মারছে ভাই, পুরো মুখের উপরে লাথি মারছে। ল্যাগ হয়ে গেল। ল্যাগ করতেছে কেন তো হঠাৎ করে এখন? হঠাৎ তো একটা ল্যাগ করে না, যতটা আগে আমার ল্যাগ করতো। কারণ আমি আমি আপনাদেরকে বলি, টিকির ভিতরে কী হয়, কয়েন জমাতে হয়, কয়েন জমানো হিসাবে আপনাদেরকে টাইম দিবে। এবং বিকির ভিতরে কী হয়, মাঝখানে আমি স্কিপ করে দিয়েছি কারণ ম্যাচটা সত্যি অনেক লম্বা খিচতেছে। বিকির ভিতরে কী হয়, ইয়া কী বলে ওটাকে, দাঁড়ান আমি অস্টিন থিওরিকে নিয়ে এখন গেম প্লে করে দিই, কারণ তাদের টিম এখন হারতেছে। মাঝখানটা আমি স্কিপ করে দেওয়ার কারণে বিকির ভিতরে আসলে হয় কি, আপনাদের টাইম অনুযায়ী খেলতে হয়। বাট আমি যে ক্লাউড গেমিংয়ে খেলতেছি, স্টার পার্ক না কি নাম জানি,
সেই ক্লাউড গেমিংয়ের ভিতরে আপনার অনেকক্ষণ টাইম দেয় 2K23 এবং GTA 5 তো আপনার পে করতে হয়। সব কিছু দেখাই দেবো রিভিউ ভিডিওর ভিতরে। বাইরে আমি বিরাটকে ড্যামেজ করে দিই, ফিনিশার দিয়ে আমি এআই কন্ট্রোল নিয়ে নিই। সো সেই অনুযায়ী আমার কাছে মনে হলো যে না, এই ক্লাউড গেমিংয়ের ভিতরে 2K23 আর কি কী বললো ওটাতে, মানে বেশিক্ষণ সময় দেয়। তবে এটার ভিতরে একটা প্রবলেম হচ্ছে কি, আমি ওয়াইফাই দিয়ে যখনই খেলি সেখানে মাঝখান দিয়ে গেম হঠাৎ করে অফ হয়ে যায়, মানে ওয়াইফাই আমার স্লো না, যার কারণে আমার অফ হয়ে যায়। বা 2K23 সেটা আপনি চিকি বা ভিকির ভিতরে খেলেন তাহলে এটা অফ হবে না, মানে ল্যাগ তো করবে বাট অফ হবে না। বাইরে একদম ভালো আচ্ছা কাছে আমি বিরাটকে উইক করে দিছি। এবং ভাই আপনারা প্লিজ আমাকে সাপোর্ট দেখায়েন। ও রেমি স্টেডিয়াম নক আউট হয়ে গেছে, তো আমাকে জলদি করে যেতে হবে। এত মার খাইছে রেমি স্টেডিয়াম বেচারা, যার কারণে সে এখন নক আউটই হয়ে গেল গা। অস্টিন থিওরির কন্ট্রোল নিয়ে নিই আমি। আমাকে যাইতে হবে। আরে তোর ভাই আসার কি দরকার ছিল, আমি তো যাই। ভাইকে বলে ভাই কন্ট্রোলটা চেঞ্জ হয়ে গেছে, সে ছাড়া দে ভাই। কেবেন না সে ছেড়ে দিছে এবং আমি এখন অস্টিন থিওরির কন্ট্রোল নিয়ে খেলবো এবং চেষ্টা করব অস্টিন থিওরিকে জিতানোর। কারণ অস্টিন থিওরি কিন্তু লাগাতার রেমিস্টারের টিমকে জিতায় নিয়ে আসতেছে, আপনারা সবাই জানেন যেমনটা। সরি ভাই, বাইরে একটু আওয়াজের কারণে একটু অসুবিধা হয়ে গেল, কারণ বাইরে একটু খুব বেশি আওয়াজ আসতেছে এবং আমার আব্বু আম্মু কথা বলতেছে, যার কারণে একটু আওয়াজ আসতেই আছে। সেটা একটু অ্যাভয়েড করবেন না, মানে ক্ষমা করে দেবেন, অ্যাভয়েড করবেন আর কি। অ্যান্ড আমি আমার ফিনিশার লাগাই দিচ্ছি কেভেন ন্যাশকে, অ্যান্ড পিন করবো, বাট পিন করার আগে তাকে ফালাই দেবো, কারণ এখানে এন্টি ব্যান এবং এন্টি ওপেনের কোনো অপশন ছিল না। সো আর টার্গেট চেঞ্জ করে তাকে পিন করি ভাই, পিন করতে হবে এটা ভাই, তোর পিন করতে বলছি। বিগ ফল কর, বিগ ফল। সো রেফারি এত ঘুরা চক্কর দেয় পিন করতে, রেসিডেন্স তার যাবে গা, রেসিডেন্স তো তার চলে যাবে। অ্যান্ড লাইন বাই লাইন দেখেন পুরো কেভেন এসে ফুল বডি ড্যামেজ, শুধু হাত বাদে। হেড রেড, বডি ইয়ালো, প্যাড ইয়ালো, মানে পা ইয়ালো। এবং বিরাটকে তো আমার নক আউট করতে অনেক ইজি হবে, কারণ তার হেড রেড এবং বডি অরেঞ্জ। বাট আমাকেও নক আউট করতে তাদের জন্য প্রচুর ইজি হবে, কারণ দেখেন আমার বডি অরেঞ্জ, হেড ইয়েলো। সিগনেচার হিট করবো, আগে একটা পাঞ্চ হিট করে দেখি সে রিভার্স করে নাকি, তারপরে গিয়ে সিগনেচার হিট করবো। এখন সিগনেচার হিট করার বেস্ট সময়টা কি? ও ও সুপ্লেক্স টাইপের কিছু একটা, হ্যাঁ। বাট এখন বিরাটকে নিচে ফালাইতে হবে। আরে দৌড়া যাস না, আরে দূর বেটা, দৌড়া যাইতে গিয়েছে মারার লেগে দূর, আবার টপের উপরে উঠে গেছে গা, কেমন জিপটা উঠে এখন দূর, ঘুষি মেরা নিচে ফেলাই দিছি ভাই। জিনিসটা কিন্তু কপি ছিল। টার্গেট চেঞ্জ করে তারপর একটা বস ক্ল্যাশ বা নর্মালি টপ জাম্প হিট করবো, দেখি হিট হয় কি না। হেভি একটা মুভ, ও ভাই হেভি মুভ মারার কারণে সে নক আউট হয়ে গেছে টপ থেকে জাম্পের কারণে। আমি পিনও করছিলাম সাথে। দেখ আমার সাথে পাঙ্গা লাগবি কেভেন ন্যাশ, আমার টিমের সাথে পাঙ্গা লাগতে এসেছিস রেমিস্ট্রির সাথে। এখন আমি কি বলবো এটাকে, আমি নিজেকে গেম প্লে করি, দেখি কি হয়। মাঝখান দিয়ে আমি আবার অটো ইআই করে দেবো, কারণ মানে তার সাথে নাইনসাফি হয়ে যাবে বেশিরভাগ। বাট এখন তো আমার সাথে নাইনসাফি হয়ে যাচ্ছে, কারণ আমিও তো একটা মানে কি বলে কন্ট্রোল নিতে পারতেছি না। বিরাট তো আমাকে প্রচুর মারতেছে, যেভাবে আমার ইনস্ট্যান্ট রিকভারি ইউজ করতে হবে এবং আমার বডি কিন্তু গ্রেড হয়ে গেছে। তার কাছে সিগনেচার চলে আসছে, আমার মনে হচ্ছে সে সিগনেচার লাগাবে, আমাকে তাড়াতাড়ি ইনস্ট্যান্ট রিকভারি ইউজ করতে হবে। ইনস্ট্যান্ট রিকভারি ইউজ করে নিচ্ছে, তাড়াতাড়ি পাঁচ হিট কর। আরে ইনস্ট্যান্ট রিকভারি ইউজ করে আমার লাভটা কী হলো এটাই তো বুঝি না, আমি তো মাইরই খেয়ে গেলাম আবার। এখন কী করবে দাঁড়া না, সিগনেচার লাগাবো। আমি এক কাজ করি, কন্ট্রোলটা সিগনেচার লাগাবো মনে হচ্ছে, কন্ট্রোলটা আমি চেঞ্জ করে নিই, দেখি সে রিভার্স করে নাকি, কারণ সে অস্ট্রেলিয়ান ছেড়ে অনেকক্ষণ ধরে মাইর খাইতেছে। আর যদি রিভার্স না করে হয় নক আউট, নাইলে পিনের মাধ্যমে সে শেষ হয়ে যাবে, কারণ তার বডি রেড হয়ে গেছে। সে নিশ্চয়ই বডির উপরে হিট করবে, ফুল বডি নিয়ে জাম্প করছে ভাই, পিন করবে যেভাবে তোমাকে কিক আউট করতে হবে, যেভাবে তোমাকে কিক আউট করতে হবে। দেখি কিক আউট করতে পারি নাকি ভাই, ভাই প্লিজ 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 রেমিস্ট্রির টিম, প্লিজ রেমিস্ট্রির টিম, হারিস না ভাই,
ভাই প্লিজ প্লিজ প্লিজ। ও ভাই কিক আউট করে দিছি আমি ভাই। কত মানে কত হার্ড ছিল কিক আউট করা, মানে আমি ঢুইকা মানে এত ছোটো বার ছিল তো আবার অনেক স্পিডে যাইতেছিল, মানে আমি ঢুইকা জাস্ট আমি বাটন প্রেস করছি আর ধূপর আগে মানে মানে একটা আছে না যে মানে ভুল হয়ে মিস্টেক হয়ে যে মানে মিস্টেকের কারণে আমার অনেক উপকার হয়, বাট সেরকমই আমার উপকার হয়েছে এবং আমার কাছে 2টা ফিনিশার চলে আসছে। তার ফিনিশার রিভার্স করে দিছি, আমার ফিনিশার দেবো এবং তাকে পিন করব। মানে মানে ভুলে হয়েছে, তবে কিক আউটের থেকে আমি বেঁচে গেছি। ফাইনালি রেমেস্টেডের টিম কোয়ালিফাই হয়ে গেছে। এবং বন্ধুরা মানে আমরা যেরকমটা জানি টুর্নামেন্টের ভিতরে কি হয় আর কি, 3টা রাউন্ড করবো। 3টা রাউন্ডের ভিতরে প্রথম রাউন্ডের ভিতরে আমাদের রেমেস্টেডের টিম কোয়ালিফাই করে গেছে। সো রেমেস্টেডের টিম তো কোয়ালিফাই করে গেছে এবং সেকেন্ড রাউন্ডের জন্য আপনারা অবশ্যই টিম ক্যাপ্টেন তৈরি করে রাখুন। অবশ্য সেকেন্ড রাউন্ড হবে জায়েন্টের রাউন্ড, 2K25 দিয়ে আমি শুরু করব। সো দেখা হচ্ছে আপনাদের সাথে 2K25-এর গেম প্লে ভিডিওতে। ততক্ষণের জন্য রেমেস্টেডের টিম আজকের প্রথম রাউন্ডে কোয়ালিফাই করছে, সেটা অনুযায়ী আমরা সেলিব্রেট করে নিব এবং আজকের জন্য আমরা এতটুকুই গেম প্লেটা রাখবো। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন যাতে আমি সামনে খুবই তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসি। সো টেক কেয়ার।